প্রতিদিন নবান্নে গুরুত্বপূর্ণ একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি সরকারি আধিকারিকরা দুর্নীতি করেন বা তার সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কি হবে? পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন রেয়াত করা হবে না। একই সঙ্গে সচিবদের বলেছেন নির্ভয়ে কাজ করুন। অন্যদিকে রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলিদের সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। কৃষি থেকে দুর্নীতি রোধ, ক্ষমতায় বসেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আদালতের নির্দেশে বিভিন্ন এজেন্সি তদন্ত চালিয়েছে, কিন্তু পূর্বতন সরকার মঞ্জুরি না দেওয়ায় তা থমকে গিয়েছিল। নতুন সরকার ক্ষমতায় বসেই সেই বাধা সরিয়ে নিল। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআইকে তিনটি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। আলু কৃষকদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপরে অত্যাচার করেছেন, আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছেন। এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েলসিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। নবান্ন সভাঘরে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গেও বুধবার রিভিউ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই সচিবদের নির্ভয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি কয়েকজন বিধায়ককেও এই গুরুত্বপূর্ণ রিভিউ মিটিংয়ে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খাঁ, স্বপন দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়রা হাজির ছিলেন। মূলত শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য এই তিনটি দপ্তর নিয়ে আলোচনা হয়। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়েও কথা হয়। সেখানে যারা পদ আঁকড়ে বসে আছেন তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, কিভাবে দুর্নীতিমুক্ত করা যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে, তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আগামী দিনে এই তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরে কিভাবে কাজ হবে তা রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে। টালিগঞ্জে অরাজকতা দূর করতে পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই নবান্ন সূত্রে খবর। পুরসভা ঠিকাদারদের কাজেও এবার পড়তে চলেছে সরকারি নজর। কাজ ঠিকমতো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। কাজ ঠিকমতো হলে তবেই মিলবে পেমেন্ট। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এমনই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।